আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি এক্সেলে কিভাবে ডাটা এন্ট্রি খুব সহজে করা যায় সেই ভিডিওটি আজকে আমি মেক করতেছি। আমি এখানে একটি ব্ল্যাঙ্ক শীট নিয়েছি। এই শীটে আমি স্টুডেন্ট এডমিশন ফর্ম তৈরি করব। ফর্মের মাধ্যমে কিভাবে খুব দ্রুত আপনি এক্সেলে ডাটা এন্ট্রি করতে পারবেন সেটি আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো আমরা এখন প্রতিষ্ঠানের নাম দিব উপরে, সেজন্য আমি এখানে নাম লিখতেছি। প্রতিষ্ঠানের নাম, লোগো দিব। আমি আমার প্রতিষ্ঠানের লোগো এখানে দিচ্ছি। এরপর আমরা এখানে নাম লিখব প্রতিষ্ঠানের। তো ঠিক আছে, এরপর আমরা প্রতিষ্ঠানের ঠিকানা দেব এখানে। আচ্ছা, এরপর আমরা এখানে লিখব, এখানে যে ফাইলটি তৈরি করতেছি সে ফাইলের একটা নাম দিব। আমরা দিব এখানে হচ্ছে স্টুডেন্ট এডমিশন ডিটেলস। ওকে, এরপর আমরা দেব সিরিয়াল। আচ্ছা, তারপরে লিখব স্টুডেন্ট নেম। আচ্ছা, এরপর লিখব ফাদার্স নেম। এরপর লিখব মাদার্স নেম। আচ্ছা, এরপর লিখব ডেট অফ বার্থ। এরপর লিখব জেন্ডার। এরপর লিখব অ্যাড্রেস। সর্বশেষ লিখব কন্ট্যাক্ট নাম্বার। এখন আমরা সম্পূর্ণ শীটটিকে আমরা সিলেক্ট করার জন্য কর্নারে যখন প্লাস চিহ্ন আসবে এখানে আমরা ক্লিক করব। করে আমরা সম্পূর্ণ কলামগুলোকে যদি একসাথে আমরা বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ধরে আমাদের সুবিধা মতো আমরা কাস্টমাইজ করে নেব। এখন আমরা এটা মার্জ করব। হোম ট্যাবের অধীনে অ্যালাইনমেন্ট যে গ্রুপটি রয়েছে এখানে মার্জ অ্যান্ড সেন্টার রয়েছে, এখানে আমরা ক্লিক করে এটা মার্জ করব। সেম ভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে ঠিকানাটা আছে, অ্যাড্রেসটা আছে, এটা আমরা মার্জ করে নেব। আচ্ছা, এটা ফন্ট সাইজ আমরা একটু বড় করে নেই। ওকে, লোগোটা এর সাথে যুক্ত করে দেব। ওকে, এরপর আমরা স্টুডেন্ট যে এডমিশন ডিটেলস লেখাটি আছে এটিকে আমরা মার্জ করে নেব। ফন্ট সাইজগুলো আমরা একটু বড় করে নেব। ওকে, এটাকে আমরা একটু বোল্ড করে দিই। ওকে, এখন আমরা সিরিয়াল নাম্বারের ঘরটা একটু ছোট করে নেব। ওকে, এখন আমরা এটিকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেব। ফন্ট কালারও চেঞ্জ করে দিতে পারি। ওকে, এটিকে আমরা বোল্ড করব। ওকে, এখন আমরা এটিকে বর্ডার দিব। ওকে, আমরা এখান থেকে অল বর্ডারে ক্লিক করব। দেখুন আমাদের স্টুডেন্ট এডমিশন ডিটেলস যে আমরা ফর্মটি, ডাটা এন্ট্রি ফর্মটি আমরা রেডি করে ফেলেছি। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা সেন্টারে নেব এবং হচ্ছে মিডল অ্যালাইনমেন্টে নেব। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে কুইক অ্যাক্সেস যে টুলবারটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। করে আমরা মোর কমান্ডে ক্লিক করব। এখান থেকে আমরা, যদিও আমি এটি অলরেডি নিয়েছি, আমি এটিকে রিমুভ করে দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি। এখান থেকে আমরা অল কমান্ডস আছে এখানে ক্লিক করব। করে আমরা একটু ড্র্যাগ করে নিচে যাব। নিচে গিয়ে আমরা এখানে এই যে ফর্ম দেখতে পারবো, এই ফর্মে ক্লিক করে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এটি আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে শো করবে। ওকে, এই যে দেখুন কুইক অ্যাক্সেস টুলবারে এটি শো করছে। আচ্ছা, এখন আমরা যে এডমিশন ডিটেলসের যে হেডিংগুলো নিয়েছি এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ফর্মে ক্লিক করব। এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, দেখুন আমাদের এডমিশন ফর্ম রেডি। এখন আমরা যদি এখানে এন্ট্রি করি, আমরা সিরিয়াল নাম্বার দিব। ওকে, স্টুডেন্ট নেম। ওকে, এখন আমরা যদি নিউতে ক্লিক করি তাহলে আমার এই ডাটাটি অটোমেটিকভাবে আমার এক্সেল শিটে এন্ট্রি হয়ে যাবে। দেখুন এখানে আমার ডাটাটি এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা যদি আবার সেকেন্ড ডাটা দিই, নাম্বার 2,
ওকে, এখন আমরা যদি আবার নিউতে ক্লিক করি, দেখুন খুব ইজিলি ডাটাগুলো আমরা এন্ট্রি দিতে পারতেছি। তো এভাবে আপনি ফর্ম তৈরি করে আপনি খুব ইজিলি এই ডাটাগুলো এন্ট্রি দিতে পারবেন। তো আমরা আরেকটি ডাটা এখানে এন্ট্রি দিব, সিরিয়াল নাম্বার দিই 3। ওকে, এখন আমরা নিউতে ক্লিক করি, দেখুন আমাদের 3টি ডাটা এখানে এন্ট্রি হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে কোনো ডাটা যদি আমরা ডিলিট করতে চাই অথবা প্রিভিয়াস ডাটায় আমরা যেতে চাই, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে করে যেতে পারবো। আমরা যদি এই তৃতীয় নম্বর ডাটাটি যদি ডিলিট করতে চাই, আমরা ডিলিটের ঘরে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, করে দেখুন এখান থেকে দ্বিতীয় নম্বর ডাটাটি আমার ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনি খুব ইজিলি আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন এই ফর্মের মাধ্যমে। আপনি আপনার সুবিধা মতো হেডিং তৈরি করে এভাবে আপনি খুব ইজিলি ডাটা এন্ট্রি করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।